গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। সকাল সকাল উঠেই একদম 7টা ঘড়িতে বাজবে আর আমার হাতে কিন্তু চা উঠবে, চা আর একটা বিস্কুট। তো আজকে মানে অনেক দিন পর আজকে একদম কারেন্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অনেক কিছু কারণ, অনেক কথা বলার আছে তোমাদের সাথে। তো আপাতত চাটা করছি, চাটা করে নি, তারপর তোমাদের সাথে একদম জমিয়ে গল্প হবে। আর সাথে বলবো যে কেন এতদিন গ্যাপ গেছে, কি জন্যে মানে আমার এত দিন ধরে আমি ভিডিও দিইনি। তো পুরো একটা লং জার্নি গেছে এবং চলছে সেই জার্নিটা। তো পুরোটাই তোমাদের সাথে বলবো, শেয়ার করবো, তো একটু সঙ্গে থাকো। আর প্লিজ আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আপাতত যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো, আপাতত চাটা বসিয়েছি, বেশি না, একটু আদা দিলাম গ্রেট করে আর একটু জিরে দিলাম, গোটা জিরে। তো জলটা ফুটুক, তারপর চা পাতা দিয়ে চাটা করে তোমাদের সামনে এসে একদম গল্প শুরু করছি। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, একটা বিস্কুট আর চা। তো এখন বেসিক্যালি আমি একটা মানে বলে না টাইম দেওয়া পুতুলের মতন হয়ে গেছি। তো সেগুলোও আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব কেন। তো যাই হোক, আপাতত চা বিস্কুটটাই কনসেন্ট্রেট করছি। আজকে কাজ তো নর্মাল ডের মতনই রয়েছে, তবে তার মধ্যেও একটা কাজ রয়েছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্যাস অফিসে যাব এবং গ্যাস অফিসে গিয়ে ওই বায়োমেট্রিকের কাজটা করতে হবে। মানে এটা গত বছরই আমার মানে করতে হতো, কিন্তু যেহেতু নামটা বাবার নামে ছিল, তো সেই নাম চেঞ্জ হয়ে আস্তে আস্তেই এই বছর হয়ে গেছে। তো 2 মাস পর এখন ওই মেসেজ আসছে, আর গ্যাস বুকিং করতে গেলেও বলছে যে বায়োমেট্রিক করে নিতে, না হলে পরে শুনছি গ্যাস ফ্যাস দেবে না, এরকম কিছু সমস্যা, মানে সমস্যা আসতে পারে। ওই জন্য আজকে যাব ওখানে। আপাতত চা বিস্কুটটা খেয়ে একটু ছাদে যাব, আর তোমাদের সাথে একটু গল্প করব। চলো খেয়ে নি। আর আমাদের চার্লিকে এখন দেখাচ্ছি না, দেখাবো, কারণ ও দুষ্টামি সকাল থেকে ওর শুরু হয়ে গেছে। বাথরুমে ঢুকে দাঁড়িয়ে আছে, ওর সকালবেলায় হিসু টিসু সব করা হয়ে গেছে, তবুও বাথরুমে ঢুকে দাঁড়িয়ে আছে। এখন ওকে বার করা মুশকিল, তো আমি ছাদে যাব যখন তখন দেখাবো তোমাদের। আর এদিকে এদিকে আমার রুটিনে মাকেও ঢুকিয়ে নিয়েছি, সকাল সকাল মাও চা বিস্কুট নিয়ে হাতে নিয়ে বসে রয়েছে, খাচ্ছে। আর অনেকদিন পর যেহেতু ব্লগটা শুরু করলাম, তো আমি চাইছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে, এবং ছোট ছোট করে যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করে দেখাতে। তো চলো, চা বিস্কুটটা খেয়ে ছাদে যাব, তখন আবার গল্প হবে। দেখো বন্ধুরা, উঠলাম ওপরে, আকাশে এত সুন্দর মেঘটা তুলোর পাঁজার মতন হয়ে রয়েছে, মানে বর্ষাকাল কম আর শরৎকাল বেশি ফিল হচ্ছে, মানে এত সুন্দর হয়ে রয়েছে তুলোর পাঁজা পাঁজা মতন, কি সুন্দর লাগছে আকাশটা। আর এই দেখো সকাল সকাল
আমাদের চার্লি সোনা, আমাদের চার্লি সোনা দেখেছো তোমরাও নিশ্চয়ই মিস করেছো আমাদের চার্লিকে এতদিন। সোনা মামা টাটা বলে দাও তো সবাইকে, গুড মর্নিং। তো ওই আমি ছাদে উঠেছি, ও উঠে এসছে, যাও ঘোরাঘুরি করে যাও। তো বন্ধুরা, এই যে কদিন আমি অনেক দিনই হলো যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, সেই লাস্ট জামাই ষষ্ঠীতে শেয়ার করেছিলাম, তারপর থেকে টোটালি পুরো বন্ধ। তো এটার পিছনেও যে কারণটা, মেনলি যে রিজনটা ছিল, তো সেটা হচ্ছে আমার ওয়েট লস জার্নি। মানে তোমরা আমাকে এই ড্রেস পরে এর আগেও একটা ভিডিওতে দেখেছিলে, আমি যখন গুড়াস যাই, মানে গুড়াস না, কালিয়াগঞ্জ যাই। তো এই ড্রেসটা এখন পরে আছি, দেখো হ্যাঁ, হয়তো তোমরা বিশাল কিছু ডিফারেন্স এখন বুঝতে পারবে না, কেননা আমার ওয়েট গেইন হতে হতে 70 কেজি, মানে 70 কেজি চলে এসেছিল। তো সেইখান থেকে আপাতত আমি 63-তে রান করছি, মানে জাস্ট 23 ডেজে। মানে আমি যে ইয়েতে রয়েছি এখন, যে ডায়েটে রয়েছি, তো সেই ডায়েটটা আমার এখন 23 ডেজ চলছে, মানে জবে থেকে শুরু হয়েছে। তো সেখান থেকে 3 তারিখ থেকে শুরু হয়েছে জুনের, তো আজকে 23 ডেজ চলছে। তো 23 ডেজে দাঁড়িয়ে আমি 7 কেজি কমাতে পেরেছি, 7 কেজি। তো আমি যেখান থেকে মানে এই ট্রিটমেন্ট করছি সেটা কিন্তু ইউএসএতে, মানে ইউএসএর শিকাগোতে ম্যাম থাকেন যিনি আমার ডায়েটিশিয়ান। তো ওই ম্যামের আন্ডারেই আমি এখন আন্ডার প্রসেসে চলছি। তো আপাতত আমি 7 কেজি লস করতে পেরেছি। তো ওই জন্য তোমরা হয়তো বিশাল কিছু এখন ফারাক বুঝতে পারবে না, কিন্তু যারা তোমরা রেগুলার দেখো আমাকে, তারা কিন্তু আগের চেহারা আর এখনের মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স লক্ষ্য করেছো। তো ইভেন এই ড্রেসটা আমার একটা টাইমে XXL ছিল, এবং সেটা অনেক বড় ছিল, আমাকে মানে অনেকটা করে মারতে হয়েছে, অনেকটা করে মেরে আমি এইখানে এসেছি এখন, বুঝলে? তো আরও কমবে এবং আরও কমাবো। তো আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আমার রয়েছে হচ্ছে 1 জুলাই। তো উনি একটা টাইম ডিউরেশনের মধ্যেই ডায়েট দেন, যেটা কিনা এই ডায়েটটা ফার্স্ট ডায়েট আমার ছিল হচ্ছে 30 ডেজ ডায়েট। তো 30 ডেজ ডায়েট প্ল্যানে যা যা মানে করছিলাম এতদিন, আমি এই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না এতদিন, একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে প্রচণ্ড গরম, দেখো ঘামছি। সেটা হচ্ছে আমি ওই ডায়েটের প্ল্যান প্লাস মানে রান্না বান্না আলাদা, মায়ের রান্না, আমার রান্না, সংসার, টোটালটা সামলে উঠতে পারছিলাম না। মানে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করলে সব মানে ঠিকঠাক হবে। তো ওই জন্য না আমি মানে কিছুদিনের জন্য বন্ধ রেখে দিয়েছিলাম, কিছুদিনের জন্য থেমে গেছিলাম, যে ভাবছিলাম যে একটু ঠিক হোক, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলবো। কেননা এত কষ্ট করে চ্যানেলটাকে তৈরি করেছি, এত কষ্ট পরিশ্রম সমস্ত কিছু বৃথা তো করে দিতে পারি না। চ্যানেলটার পিছনে যথেষ্ট পরিশ্রম আমি করেছি এবং তোমাদের ভালোবাসাও পেয়েছি। তো সেই জন্য ভাবলাম অবশ্যই তোমাদের সাথে এই বড় ব্যাপারটা শেয়ার করা উচিত। আশা করছি তোমরাও খুব খুশি হবে, কেননা আমি যেভাবে ইভেন চাকরিটা ছাড়ার পর আরও বেশি ওয়েটটা গেইন হয়েছিল, যার জন্য মানে আমার সমস্ত দিক থেকে অসুবিধা হচ্ছিল। তো সেই একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আমি আজকে নেমেছি। তো আশা করছি পুজোর আগে তো অনেকটাই কমে যাবে। তবে আমাকে যে ডায়েটিশিয়ান ম্যাম রয়েছেন, তো উনি একটা কথা বলেছেন যে কোনো কিছু কিন্তু ম্যাজিক হবে না, মানে উনি ম্যাজিক করে আমাকে রোগা করে দিতে পারবেন না।
উনি ডায়েট প্ল্যান দেবেন। কোনো যোগা নয়, কোনো হাঁটাহাঁটি, কোনো এক্সারসাইজ কিচ্ছু আমাকে করতে হচ্ছে না। হ্যাঁ, তবে আমি নিজের শারীরিক দিক থেকে নিজেকে একটু ফ্লেক্সিবল রাখার জন্য, একটু সুস্থ রাখার জন্য আমি মর্নিং যোগা সপ্তাহে 2-3 বার করি। রোজ যে করতে পারি তা নয়, সপ্তাহে 2-3 বারই করি। তো সেইটা আমি মেনটেন একটু করি। আর বাকি আমার ওটা না করলেও ম্যাম আমাকে কিছু ফোর্স করেনি যে এইসব করতে হবে বা কিছু। হ্যাঁ, ম্যাম শুধু বলেছে যে উনি যে প্ল্যানটা দিচ্ছেন সেটা যেন একদম অক্ষরে অক্ষরে পালন করা হয়, এতটুকু যেন এদিক থেকে ওদিক না হয়। তো আমি যা করছি, যা খাচ্ছি, প্রতিদিনের ডায়েটের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমার এই ডায়েট রুটিনটা দেখে তোমরা যেন কেউ শুরু করো না, এই কারণে কেননা প্রত্যেকের নিজস্ব একটা ওয়েট, নিজস্ব হাইট রয়েছে এবং বিএমআরেরও ক্যাপাসিটি রয়েছে যে কে কতটা নিতে পারবে। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব যে প্লিজ আমার ডায়েটের কোনো কিছু দেখে যেন তোমরা স্টার্ট করো না, কেননা এগুলো আমরা প্রথমের দিকে এই 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 চলে আস চলে আস চলে আস চলে আস চলে আসো চলে আসো, এখানে বীজ দেওয়া হয়েছে, কালকে অসুস্থ হয়ে যাবে, আসো, চলো 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 চলো। কালকে আমরা ওই গাছে উঠেছিলাম তো ছাদে, তো বিষ দিয়েছিলাম, মানে বিষ, ওই পোকা মারার বিষ হয় ওইটা দিয়েছিলাম, কেননা কারি পাতাটাতে অনেক ছোট ছোট পোকা হয়ে যাচ্ছিল পিঁপড়ের মতন। তো সেই জন্য এখানে একটু কথা বলে নি, তো সেই জন্য ওখানে দিয়ে, মানে ওই গাছগুলোতে একটু, জবা গাছগুলোয় তো বর্ষার দিনে একটু পোকা লাগে, পিঁপড়ের মতন লাগে, তো সেই জন্য পোকা মারার ওষুধটা দিয়েছিলাম। এই ব্যাটা গিয়ে ওই গাছে গিয়ে শুনছে, যাই হোক, দেয়নি এই অনেক। তো যাই হোক, তো এই জার্নিটা তোমরা মানে কেউ ফলো করো না, কারণ প্রত্যেকের নিজস্ব ওয়েট হাইট অনুযায়ী ম্যাম এটা সেট আপ করে দেয়। তো যাই হোক, আমি আপাতত তো 23 ডেজে চলছি। তো ম্যাম আমাকে বলেছিল ফার্স্ট 30 ডেজ ডায়েট প্ল্যানে 3 কেজি লস হবে, এর বেশি হবে না। কিন্তু ঠাকুরের কৃপায় বলতে নেই, আমার 7 কেজি লস হয়েছে। আমি জানি না ম্যাম নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ম্যাম শুনে কি রিয়্যাক্ট নেবে, বা মানে কতটা এটা ভালো আমার জন্য বা খারাপ আমি কিছুই জানি না, কারণ আমি তো ফার্স্ট ডায়েট, মানে ডায়েটিশিয়ানের ফার্স্ট এরকম আমি আন্ডারে এসেছি। তো এই হলো ব্যাপার। আপাতত এই চলছে, এই বড় একটা রিজন ছিল যার জন্য তোমাদের সাথে আমি একদম যোগাযোগ ছিন্ন হয়ে গেছিল জামাই ষষ্ঠীর পর। আর এখন থেকে রোজ আবার ব্লগ পাবে তোমরা, আর এখন থেকে আমি যেরমভাবে ডেলি লাইফস্টাইল আমার শেয়ার করতাম এখনো শেয়ার করব, খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আর এখন আপাতত আমার স্টুডেন্ট চলে এসছে, আগে তো তোমরা একটা স্টুডেন্টকে দেখতে, এখন 2টো স্টুডেন্ট হয়ে গেছে, তো তাদের সাথেও তাদেরকেও দেখাবো। তো চলো আর দেরি করব না, সবকিছু তোমাদের সাথে শেয়ার করার পালা। তো চলো, এটা করেছি, আজকে থেকে আমার ব্লগ স্টার্ট করছি। এতদিন হাই বন্ধুরা, ভালো আছো? আমি শম্পা। কিছু না, হ্যাঁ গো, আরে আমার চ্যানেলটা অনেক দিন ধরে ইয়ে হয়ে গেছে, তো ফেসবুকে নাকি টাকা পায়। হ্যাঁ, ফেসবুকেও তো টাকা পাওয়া যায়। কি করতে, ভিডিও করতে হবে, তো সব করাবো। আমাকে একটা মাসি কি ডাউনলোড করে দিল ফেসবুক থেকে, এবার আমি ওই অ্যাপেতে চলে গেলাম, একটা আমার চালু হয়ে গেল। এবার আমি যা ভিডিও করব, রোজ আমাকে 3টে করে মোট কথা ভিডিও ছাড়তে হবে, করতে হবে, সকাল বিকেল রাত্রি। আলফাল ভিডিও নয়, ভালো মানে ধরো তুমি কাজ করছো, কিছু একটা রান্না করছো, তারপর না ওই সব ভিডিও তো দেওয়া যাবে প্লাস ধরো রিলসের মতো গানের সাথে কিছু একটা, যেরকম ইনস্টাগ্রামে ভিডিও করো ওই সবও করতে পারো, ভিডিও ছোট ছোট রিলস আর কি, ওইগুলোও ছাড়তে পারো। প্লাস ভিডিও বানালে সবথেকে বেশি, ভিডিওতে মানে সবার আগে তাড়াতাড়ি ভিডিও করা যায়, প্লাস তোমার লাইফস্টাইল, তুমি কি করছো, তুমি রান্না করছো, আমি তো বলছি। আর না, আমাকে জানো আমার ওই বন্ধুটাও বললো আর একটা জিনিস, এই ডায়েটটা আছে না, ভেতরে স্কিনটাকেও নাকি গ্লো করে। এমনি তো আমি ওটা করেছি, সেটা বাদ দাও, সেই ফেসিয়াল ওয়াক্সটার জন্য একটু, কিন্তু
কিন্তু আমাকে বন্ধুরা বলে হ্যাঁ রে, তোর ভেতর থেকে দেখবি তোর স্কিনটা গ্লো করে। তারপর আমার চুল পড়তো, চুল পড়া বন্ধ হয়ে গেছে। কেন জানো? আমি যে তেল মশলা ঝাল ওগুলো তো সব বাদ দিয়ে দিয়েছি, নর্মাল খাওয়া দাওয়া। বলে নর্মাল খাওয়া দাওয়া অটোমেটিক লিভার ভালো, মানে তোমার চুলও ভালো, স্কিনও ভালো, সবই আস্তে আস্তে গ্লো করবে। কিন্তু ওইটা করার পর থেকে আর এই জামাটা আমি এর আগে পরেছিলাম, এটা এতটা বড় ছিল, তো এরকম আলখাল্লা ছিল, এবং সেটার আমার ভিডিও আমি কালকে আমি মাকে দেখাচ্ছিলাম। দেখো মারতে হবে তোমাকে জামাটা, এই এখনো জামাটা এতটা মারতে হবে। ঠিক আছে, একটু লুজ করে রাখি, যখন পুরো কমে যাবে তখন তো ইয়ে হবে। কিন্তু এই জায়গাগুলো দেখো কতটা, এই জায়গাগুলো শেপে এসছে, তাই না? অনেক 7 কেজি কমেছে, কিছু তো ডিফারেন্স বোঝা হ্যাঁ। যায়। না না, আগের থেকে অনেক কমেছে। হ্যাঁ, এই তো 1 তারিখে। আরে কালকে আমার বর ভিডিও কলে বলছে কি, এই তোকে না একটু রোগা রোগা লাগছে রে ভিডিও কলে। আগে মুখটা তো হাঁড়ির মতো নিয়ে বসতাম ভিডিও কলে, এখন বলছে। তো বিছানা তুলতে তুলতে শম্পার সাথে বেশ কিছুক্ষণ গল্প হয়ে গেল। শম্পা বলছিল যে আমার মুখটা বেশ গ্লেজ দিচ্ছে, চকচক করছে কেন। তো আমি সেটাই বলছিলাম যে ডায়েটটা সত্যি খুব কাজের। তো এইসব নিয়ে গল্প হতে হতে আমাদের কাজটাও কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে ছেড়ে যাবে, রাতে ছাড়বে। ওই কালকে তখন আমাদের দুধ আম এইসব খেতে হবে না, ওটা সবাই খেতে পারবে। এই ব্যাগ না মা, কি রে শুধু অঙ্ক খাতা বার করেছিস? সব খাতা বই বার কর। আজকে তুই বই বার করবি তো? ও তুই বার করেছিস, তাহলে তুই বই বার কর আজকে। সব বার কর তাড়াতাড়ি, খাতা পত্র বার কর। খাতা ওদিকে রাখ, আজকে অঙ্ক করাবো শুরুতে। পড়েছো? ঠিক আছে, সব বার কর। বন্ধুরা এখন হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো আমার নেক্সট ব্রেকফাস্টের টাইম হচ্ছে 8:30টায়, কেননা 7টার সময় চা বিস্কিট একটাই খেলাম, একটা বিস্কিট চা খেয়েছি, আর 8:30টায় হচ্ছে ব্রেকফাস্টের টাইম। তো ব্রেকফাস্টের জন্য দেখো আমি কয়েকটা সবজি কুচিয়ে নিয়েছি। এখানে ফুলকপি ছোট ছোট করে এরকম কেটেছি, আর এই গাজর, বরবটি, ক্যাপসিকাম, তো এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর দেখেই নিলে তোমরা কিরকম তেল আমি দিলাম, একদম মানে ছোট চামচের 1 চামচ তেল, মানে 1 চামচেরও কম। ঠিক আছে, তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এলো, তেলটা একটু গরম হয়ে গেছিল তো বেশি। তো আমি না এখন কি করি, আমাকে সকালের ব্রেকফাস্টেও একটা রুটি খেতে হয়, আর রাতের ডিনারেও একটা রুটি খেতে হয়। তো আমি রাত্রিবেলায় যখন আমার জন্য, মা কখনো কখনো আমার সাথে রুটি খায়, আবার কখনো খায় না। তো আমি যখন রাতে রুটি বানাই, তো আমার সকালের জন্য একটা রুটি এক্সট্রা রেখে দিই। কখনো মা যদি বলে ব্রেকফাস্ট খাবে, তো মায়ের জন্যও রেখে দিই। তো একবারে সকাল মানে রাতেই বানিয়ে রেখে দিই, সকালে আর আমি বারবার রুটি বানানো তো সম্ভব না, আর দেরিও হয়ে যাবে অনেকটা। কেননা পড়ানো, এক হচ্ছে পড়ানো, আর পড়ানো থাকে দেখলে তোমরা। আর এখন তো মা পড়াচ্ছে, আমি একটা সাবজেক্ট পড়িয়েছি, মা পড়াচ্ছে বাকিটা। আর এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি, কারণ এখন ঘড়িতে বাজে 8:15, মানে 10 মিনিটে আমাকে রান্নাটা করতে হবে। তো আমি এর মধ্যে বেশি কিছু দেব না। সকালের ব্রেকফাস্টে মানে বেশি কিছু মানে মশলা দেওয়াই যাবে না, সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য একটু নুন দিলাম, আর দেবো হচ্ছে গোলমরিচ। দেখ, এই দিয়ে দিলাম, নুন গোলমরিচ দিয়েই পুরো ব্যাপারটা ভাজবো। আর যেহেতু ফুলকপি দিয়েছি, তো সামান্য একটু হলুদও দেওয়া যেতে পারে। তো এই হলুদ নিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি।
যেহেতু তেলটা কম দিয়ে রান্না করছি, তো আঁচটা আমাকে সবসময় একদম লো টু মিডিয়াম রাখতে হয়, আর ঢাকা দিয়ে দিয়ে করতে হয়, কেননা ঢাকা দিলে যে একটা বাষ্প ক্রিয়েট হয়ে জল পড়ে, তাতে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। তো আপাতত হোক। আর এদিকে দেখো আমাদের চার্লি শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে, তাই তো কুট্টু সোনা? ও কুট্টু, মামা সোনা, আমার মামা গো, ওলো বাবালে, ওলো বাবালে, উলু বাবালে। ওকে একটু ধরলেই হয়েছে। ঠ্যাং ঠ্যাং ঠ্যাং, হ্যাঁ ঠ্যাংটাতেও তো কুড়ি কুড়ি চাই, ও সব জায়গায় আদর চাই। দেখেছো কিরম ঠ্যাং তুলে দিয়েছে, কুটু 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 কুটু, দেখেছো? ও বাবা, ও বাবা, দাও হাত দাও। ও বাবা, ও বাবা, ও বাবা, জানি তো জানি তো। তো ফাইনালি আমার ব্রেকফাস্টটা সাজিয়ে নিলাম, বেশ কিছু সবজি আর একটা রুটি নিয়ে বসে গেলাম। চার্লিও আমার সাথে চলে এসছে, ও আবার মাঝে মধ্যে আমার থেকে একটু গাজর খায়, বরবটি ভাজা খায়। তো খেয়ে নিচ্ছি আমি এখন। ছুটছুরি দিয়ে দাও, ছুটছুরি দিয়ে দাও, ছুটছুরি খাবে। হ্যাঁ, বগলা কোথায়? বগলায় সুড়সুড়ি দিয়ে দি। এই তো বগলা, এই তো বগলায় সুড়সুড়ি দিয়ে দি। পেটু কোথায়? এই তো পেটু, পেটুতে সুড়সুড়ি দিয়ে দি। কাশফুল দেখেছিস? কাশফুল, কাশফুল এই দেখ, এটা আমাদের কাশফুল, আমাদের কাশফুল, আমাদের কাচু ফুলু, কাচু ফুলু গো, কাচু ফুলু। তো এদিকে আমার সবজি কাটা ফাটা শেষ, এদিকে স্যালাডটা কুটে নিয়েছি, আর এখানে আমার চিকেন বানানোর জন্য একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, বরবটি, গাজর এগুলো কুটে নিয়েছি, আর এদিকে চার্লির চিকেনটাও বসিয়ে দিয়েছি নুন হলুদ গোলমরিচ দিয়ে। আর এদিকে আমার 3 পিস দেখো চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোটই সলিড পিস নিয়েছি। আর নিয়ে এবার এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে কেটে পিস বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি ওই যে সবজিগুলো কেটেছি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বরবটি, এগুলো দিয়ে হালকা করে একটু অল্প তেলে নুন গোলমরিচ দিয়ে ফ্রাই করে নেব। তো আমি এটা কড়াইতে বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে টস করে নামিয়ে নেব। তাহলে আমার মানে দিনের লাঞ্চটা রেডি হয়ে যাবে। কারণ আজকে যেহেতু আমি আর মানে বানাতে পারলাম না আর বেশি কিছু, মায়ের জন্য আলু সোয়াবিনের তরকারি ছিলই, তো সেই জন্য আর আমার মায়েরটা বানাতে হয়নি। তো এইটা করেই আমি বেরিয়ে যাব গ্যাস অফিসের জন্য। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আগে সেরে নিচ্ছি। তো এদিকে মাও চান ফান করে নেবে, নিয়ে গোপালের পুজোটা সেরে নেবে। আর এদিকে আমি ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, করে সমস্ত জায়গা ক্লিন টিন করে বেরোবো। এখন বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে ওই গ্যাস অফিস। তো পিছনে সাইকেল, তো গ্যাস অফিস যাচ্ছি। তো একটু দেখি, জানি না কতক্ষণ সময় লাগবে। আজকে সকালবেলা 11টা নাগাদ ছিল, একটা ফল খাওয়ার ছিল, মানে ফল বলতে শসা, পেয়ারা আর ডাবের জল, মানে এইগুলোই খাওয়া যাবে, আর কিছু খাওয়া যাবে না। তো কিন্তু আজকে আর হবে না, অলরেডি 11টা বাজতেই যাচ্ছে। তো যাচ্ছি হেঁটে, এবার দেখি কতক্ষণ সময় লাগবে জানি না, চলো। তো ফাইনালি আমার গ্যাস অফিসের কাজটাও হয়ে গেল, এই দেখো। আর এদিকে আমি ফলের দোকানে চলে এসেছি। একটু ডবল প্যাকেট করে দিও ওটা, কাঁঠালটা। বন্ধুরা, এই চান টান করে এসে একটু ফ্রেশ হয়ে বসলাম, চার্লিকে খাইয়ে দিলাম, ওর তো চিকেন ভাত ছিল বানানো, তো ওটা খাইয়ে দিলাম। তো গ্যাস অফিসে গেলাম, গিয়ে ওটা তাড়াতাড়ি কাজটা মানে হয়ে গেল। তারপরে ব্যাংকে গেছিলাম, গিয়ে ব্যাংকেরও একটু কাজ ছিল, আপ টু ডেট করা টরা ছিল।
তো যাই হোক, করে ফিরলাম তখন 12টা বেজে গেছে। তো একটু ফলও নিয়ে এসেছিলাম। তো মা এবছরে একদমই কাঁঠাল খায়নি, ইনফ্যাক্ট আমরা কেউই খাইনি। তো আমি 2-4 কোয়া খেলাম, আর মা খেলো, আর অল্প করে রেখে রেখে দেওয়া হয়েছে। তো মা পরে খেয়ে নেবে কালকে। কালকে তো, আজকে তো এমনি অম্বাবুচি ছেড়ে যাবে, এমনিতে তো অম্বাবুচি চলছে, তো মায়ের পুরো নিরামিষ চলছে রান্না বান্না। আজকে ছেড়ে যাবে, তো কালকে মাকে একটু আমিষ খাইয়ে দেবো। তো আমার তো এমনি হচ্ছে আজকে, কাল আজ দুদিনই আমিষ খেয়েছি, কাল তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমার নিরামিষ খাবো আমি। তো এই সব ব্যাপার হলো। তো এখনো 1:30 বাজেনি, তো 1:30টায় হচ্ছে আমার লাঞ্চ টাইম। তো 1:30টার সময় আমি মানে লাঞ্চ করব, আর মাকেও দেবো। মায়ের তো নিরামিষ সোয়াবিন আলুর তরকারি আছে, ডাল আর ভাত, এই হলো মায়ের জন্য করেছি। তো ওটা মা খাবে, আর আমার হচ্ছে চিকেন একটু, তো তোমরা দেখলে শর্ট করে নিয়েছি, তো ওইটা দিয়ে ভাত দিয়ে আর স্যালাড থাকবে সাথে। তো এই হবে আজকের লাঞ্চ। তো আমাদের চার্লি দেখো ঘুমাচ্ছে, তোমাদের দেখাই। এই দেখো, চার্লিকে খাইয়ে দিয়েছি, এখন একদম হাত পা ঠ্যাং তুলে ঘুমাচ্ছে, দেখো পুরো আরামে ঘুমাচ্ছে। খাও খাও ভিক্ষু, খাও ভিক্ষু। বন্ধুরা, ঘড়িতে বিকেল 5টা বাজে, আর আমরা চলে এসেছি একদম। দেখো, চার্লিকে বিস্কুট দিলাম, এবার নাটক করতে করতে খাবে। আর এদিকে আমি চা নিয়ে চলে এসেছি, একদম লিকার চা, আর একটা বিস্কুট হবে, ক্রিম কেকার বিস্কুট। এই ব্যাস, এখন এর বিকেলের স্ন্যাক্স চলছে। বন্ধুরা, ঘড়িতে এখন 6টা বাজে। তো 5টার সময় তো চা বিস্কিট খেলাম, তো এখন নিয়ে চলে এসেছি দেখো টক দই। তো এটা দেখো, এই যে টক দই নিয়ে নিয়েছি। তো 6টার সময় অ্যাকচুয়ালি মানে মুড়িও খেতে পারি, টক দইও খাওয়া যায়, আর অপশানে দেওয়া রয়েছে একটা আপেল। তো বড় আপেল হলে হাফ খেতে, ছোট আপেল হলে গোটা। তো আজকে আমার দই খেতে ইচ্ছা হলো, অপশানে আছে যে কোনো একটা খেলেই হলো। তো আজকে আমি একটু দই দিয়ে করে নিলাম, একটু বিট লবণ আর একটু মিক্সড হার্বস দিয়ে মেখে নিয়েছি। হেভি। তো এই দইটা খেয়ে এরপর হচ্ছে, আজকে তো রাতে রান্নাটা করিনি, যেহেতু দুপুরবেলায় ওই শুধু চিকেন করেই চলে গেছিলাম। তো রাতের বেলায় তো একেবারে মা আর আমার খাওয়ার মতনই নিরামিষই একটা বানিয়ে নেব। তো দেখা যাক কি বানাই একটু। তো এখন তো 6টা বাজে, দইটা খেয়ে নিয়ে তারপর সবজিটা কেটে রান্না বান্না শুরু করব। তো চলো দেখতে থাকো। তো আজকে বন্ধুরা বানিয়ে নেব রাতের জন্য কুমড়ো বেগুনের ছক্কা। তো আজ ওই জন্য তার জন্য একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর কুমড়ো বেগুন কেটে নিয়েছি। আর এই অল্প তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে নাড়িয়ে একটু দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পর রসুনগুলো ছেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর কুমড়ো বেগুন দিয়ে সুন্দর করে হলুদ নুন ধনে জিরে গুঁড়ো দিয়ে বেশ কষিয়ে ভালো করে একদম গামাখা করে টাইট করে নামিয়ে নেব। তাহলে রুটি দিয়েও ভালো লাগবে, আর মা ভাত খাবে, ভাতের সাথেও ভালো লাগবে। তো এইভাবে এটা রান্নাটা করে নিচ্ছি।
বন্ধুরা, রাতের ডিনার করে নিলাম। 8টার সময় আমার ডিনার টাইম। তো রাত্রি 8টার সময় আমি তাড়াতাড়ি তো রান্না বান্না করে নিলাম, দেখলেই তোমরা। আর রুটি, আমার রাতে একটাই রুটি। তো আমি সকালের ব্রেকফাস্টেরও একটা রুটি বানিয়ে নিই। তো বারবার একটা করে বানাতে তো খুব অসুবিধা হয়। তো মা তো ভাত খায়, তো আমি ওই একটা রুটি এখনের আর একটা রুটি সকালের বানিয়ে নিলাম। নিয়ে দেখো না, গরমে এত মানে ঘেমে গেছি, তার মধ্যে এই চুল টুল গুলোও না কাজ করতে করতে পুরো একদম মানে ভিজে ভিজে গেছে ভেতরগুলো। ওই জন্য চুলটা এখনো বাঁধিনি। তো যাই হোক, এবার শুয়ে পড়বো। মানে এখন আমাদের মানে মোটামুটি রাত্রি শোয়া 8:30 নাগাদই হয়ে যায়। মানে আমরা শুয়ে পড়ি তো ঘুম আস্তে আস্তে 9টা বেজেই যায়। তো যাই হোক, কেননা ভোরে আবার ওঠার, কালকে আজকে যেহেতু রাত্রিবেলায় অম্বাবুচি ছাড়ছে, তো কালকে প্রচুর কাজ রয়েছে, প্রচুর। মানে এখনই চেকলিস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো তাহলে আজকের মতন ব্লগটা এইটুকুই রাখলাম। আগামী দিনে আবার নতুন ব্লগের সাথে হাজির হব। তো বন্ধুরা, চলো, তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর এদিকে চার্লিও ঘুমিয়ে পড়বে। চার্লিও আমাদের রুটিনে একদম অভ্যস্ত হয়ে গেছে। তো ও তো 7টার সময় খেয়ে নেয়। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।